নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছে দুর্বার রাজশাহী। বারবার প্রতিশ্রুতি দিয়েও ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেনি নতুন মালিকানার এই ফ্র্যাঞ্চাইজিটি। দিনভর অপেক্ষার পর বিকেলে দেশে ফেরার টিকিট পেয়েছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা, তবে বকেয়া পাওনা এখনও থেকে গেছে। অন্য বিদেশিরা আংশিক পেলেও ওয়েস্ট ইন্ডিজের মার্ক দয়াল কানাকড়িও পাননি। হোটেল ছাড়ার আগে পাওনা মিটিয়ে দেবে রাজশাহী মালিক পক্ষ, সেই আশায় স্থানীয় ক্রিকেটাররা হোটেলে অপেক্ষায় ছিলেন, কিন্তু আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি। বিধায় হোটেল ছেড়ে ঘরে ফিরে যান তারা। বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের অপেক্ষা করতে বলা হয়েছিল, তবে ধৈর্যের পরীক্ষা দিয়ে কোনো লাভ হয়নি খেলোয়াড়দের। উল্টো খবর ছড়িয়ে পড়ে প্রায় 7 লাখ টাকা বাকি রাখায় ক্রিকেটারদের কিট ব্যাগ আটকে রেখেছে দলটির বহনকারী বাস। তবে জানা যায়, কিট ব্যাগ নিয়েই বাসায় ফিরেছেন ক্রিকেটাররা, তবে তাসকিন আহমেদরা প্রাপ্য পারিশ্রমিক পেয়েছেন কিনা সেটি জানা যায়নি। রবিবার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই ফেসবুক পেজ ডিএক্টিভ করে দেয় দুর্বার রাজশাহী। দলটির মালিকেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে দলটির মিডিয়া বিভাগ থেকে সন্ধ্যায় বার্তা পাঠিয়ে জানানো হয়, বিদেশি কোচিং স্টাফ ও ক্রিকেটারদের দেশে ফেরার টিকিট দেওয়া হয়েছে। পরবর্তীতে সোমবার সকালে যুব ও ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়, 2 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের পাওনা পরিশোধ করার কথা থাকলেও সেটা পাননি তারা। উল্টো খবর ছড়িয়ে পড়ে বিদেশে পালিয়ে যাওয়ার পায়তারা করছেন শফিকুর রহমান। ফলে ওই দিন সকালেই তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে আসা হয়। তবে তিনি আশ্বাস দেন, 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে সব পাওনা পরিশোধ করে দেবেন। টুর্নামেন্টের শুরু থেকেই খবরের শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী, যার বেশিরভাগই নেতিবাচক। ঢাকায় টুর্নামেন্ট শুরুর আগেই দলটির প্রথম অধিনায়ক এনামুল হক জানান, শর্ত অনুযায়ী পারিশ্রমিকের 25% তাদের কেউ পাননি। পারিশ্রমিকের দাবিতে চট্টগ্রাম পর্বে একটি প্রস্তুতি সেশন বয়কট করে দলটি। ঢাকায় ফেরার পর এক ম্যাচে বিদেশিরা থেকে যান হোটেলে। এর মধ্যে হোটেল বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মালিকের কক্ষের সামনে নিরাপত্তা রক্ষীর উপস্থিতি কিংবা ঢাকায় হোটেল বদলও ঘটেছে। শুধু পারিশ্রমিক নয়, খেলোয়াড়দের দৈনিক ভাতাও ঠিকঠাক দেয়নি মালিক পক্ষ। সবশেষ 11 দিনের ভাতা বাকি আছে। এমন পরিস্থিতিতে দেশে ফেরার টিকিট বড় প্রাপ্তি মনে হয়েছে দলটির বিদেশি খেলোয়াড়দের কাছে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।